আচ্ছা, তো এখন আমরা দেখব যে আমরা ম্যানুয়াল মোডে কীভাবে এটা অপারেট করব। তো ওই ম্যানুয়াল মোডে যাওয়ার আগে আমরা এখানে আমরা চাচ্ছি যে আমাদের প্যানেলের আগে যে ডাটা ছিল এই ডাটাগুলো রিসেট করে নিতে। যদি আমাদের এই ডাটাগুলো আমাদের ডাটাবেজে সেভ থাকবে, আমরা এখানে স্ক্রিনে আমরা ভ্যালুগুলোকে আমি রিসেট করে নিতে যাচ্ছি। তো আমরা রিসেট বাটনে ক্লিক করি। রিসেট বাটনে ক্লিক করলে যত ডাটা সব রিসেট হয়ে যাবে। এই যে, তো আমাদের ডাটাগুলো রিসেট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসি যে আমরা ম্যানুয়াল মোডে যখন আমরা কাজ করবো তখন কীভাবে কাজ করবো। তো আমি একটা জিনিস দেখাচ্ছি যে যখন মেশিনটা অটো মোডে থাকবে, সাপোজ মনে করেন মেশিনটা অটো মোডে আছে, হ্যাঁ। তো আমি যদি এখান থেকে কোনো কারণে স্টার্ট করে দিই, তাহলে আমাদের যদি চকলেট ফ্লেভার আছে তো চকলেটের দুটো অন হওয়ার কথা ছিল, আমি এখান থেকে যদি স্টপ করে দিই, আমি যদি ম্যানুয়াল মোডে চলে যাই বা আমি যদি অটো মোডে থাকি, কোনো কারণে ভুলবশত কারণে যদি আমাদের রানিং অবস্থার দিকে যদি ম্যানুয়াল চলে যায়, তাহলে সিস্টেম অটোমেটিক শাটডাউন করে দেবে, যত প্যারামিটার সব শাটডাউন হয়ে যাবে, এগুলো রিসেট হয়ে যাবে। ওকে। আচ্ছা, এবার আমরা আসি যে ম্যানুয়াল মোড যখন হবে, ম্যানুয়াল মোড এখন দেখেন আমি যখন ক্লিক করতেছি এই বাল্বগুলোতে তখন কোনো কিছুই অন হচ্ছে না। ঠিক সে আমি যখন অটো মোডে যাচ্ছি তখন আমি যখন বাল্বগুলোতে ক্লিক করতেছি তো কোনো কাজ করছে না, কারণ এই অবস্থায় সে কোনো ভ্যালু নেবে না। অটো মোডে তো নেবেই না। ম্যানুয়াল মোডে আমরা করতে পারবো কি, যে আমরা এই বাল্বগুলোকে ইন্ডিভিজুয়ালি ওপেন করতে পারবো, প্রত্যেকটা মেশিনকে ইন্ডিভিজুয়ালি রান করতে পারবো। ওকে, আমরা দেখি। তো ম্যানুয়াল মোড আছে, আমি যখন স্টার্টে ক্লিক করলাম এখন ম্যানুয়াল মোডে আমি কাজ করতে পারবো। যখন এটাতে ক্লিক করবো তখন এটা ভাল্ব ওপেন হয়ে যাবে, এটাতে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এটাতে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি ম্যানুয়ালি আমি এটা কন্ট্রোল করতে পারবো। আমার এখানে ডাটাগুলো শো করবে যে কী পরিমাণে কোয়ান্টিটি, তাহলে আমি বন্ধ করে দিতে পারবো। আমি এখানে যদি পারি আমি বন্ধ করে দিতে পারবো, ঠিক সেমভাবে আমি বন্ধ করে দিতে পারবো। এখন আমি যদি প্রত্যেকটা জিনিস অন করতে চাই, ঠিক সেমভাবে প্রত্যেকটা জিনিস কাজ করে। আমি যদি চাই যে আমাদের এজিটেটরটা ঘুরাবো, ওকে ফাইন, কাজ করবে ঠিক সেমভাবে। এটা ফার্স্ট রিজন মেশিনটা আমি রান করাবো, ভাল্ব ওপেন করবো, ফিলিং এটা অন করবো। হ্যাঁ, তো এইভাবে আমি চেঞ্জ করতে পারি। এখন এখান থেকে যদি কেউ যদি অটোমোডে চলে যায় তাহলে সব রিসেট হয়ে যাবে। ওকে, বোঝা গেল। তো আমি এবার ম্যানুয়াল মোডে যে এখানকার ভ্যালুগুলোতে আমি যদি কোনো কারণে চাই যে আমার মেশিনের একটা ফল্ট হয়েছে, তো আমরা এখান থেকে কিছু লিকুইডগুলোকে যেগুলোকে এক্সিট করে দেবো, ড্রেন করে দেবো, তখন আমি এগুলোকে ম্যানুয়ালি কন্ট্রোল করে বা এগুলোকে ধরুন আমার মেশিনটা একটা ম্যানুয়ালি রান করে টেস্ট করতে যাচ্ছি, তো আমি এগুলোকে ম্যানুয়ালি রান করতে পারবো। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি যে কোনো জিনিস রান করতে পারবো। ওকে, তো এই ছিল। আবার এখান থেকে অফ করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা চলে আসি। তো আমার জন্য সবচেয়ে সুবিধা হয় একবার অটোমোড ক্লিক করলে সব রিসেট হয়ে যাবে, মেনু মোডে চলে আসলাম। তো আমাদের এই কন্ট্রোল রুমের এই ম্যানুয়াল অপশনগুলো বোঝাই গেল। আচ্ছা, তারপরে আসি, ধরুন আমার যে ট্যাঙ্কি যেটা আছে এখন অটো মোডে, তো এটা দেখেছিলেন যে এটা অটোমেটিক ফিল আপ করে নেয়। তো প্রথম দিকে আমি চাইলে ম্যানুয়াল মোডে অন করতে পারি। তো আমি যখন আমাদের ট্যাঙ্কিগুলোকে ফিল আপ করা লাগবে, তো তখন আমি ম্যানুয়াল মোডে এরকম অন করে নিতে পারি, অটো মোডে তো ওটা অটোমেটিক অন হবেই। তো এটা অটোমেটিক ফিল আপ করে নেবে লেভেল অনুসারে। এভাবে কাজ করানো হয়েছে, মানে এভাবে কোড করা হয়েছে। ওকে, তো এই যে অটোমেটিক ফিল হচ্ছে যখন এটা টপ হাই লেভেল সেন্সর যখন ভ্যালু রিড পেয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা অটোমোডের জন্য, অটোমোড ম্যানুয়াল মোড দুটার জন্যই সেমভাবে কাজ করবে। এটা ফিল আপ, তো একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো কিছু রান অবস্থায় নেই, এগুলো আমাদের অটোমেটিক এটা পাম্প দ্বারা ফুল করবে। এই যে অফ হয়ে গেছে, ঠিক সেভাবে এটা কাজ করবে। এবার আমরা চলে আসি যে এখানে আমাদের দেখা গেল যে আমাদের রিজার্ভিয়ারে আপনার চকলেট ফ্লেভার আর মিল্ক ফ্লেভার যেটা আলাদা করা, মানে রিজার্ভিয়ার আমাদের এই পরিমাণ অ্যামাউন্ট আছে, আর আমরা চাচ্ছি যে ম্যানুয়ালি বোতল ফিল আপ করতে। তো ম্যানুয়াল মোডে আসলাম, আমরা এখানে দিতে চাইলে ফ্লেভার সিলেক্ট করতে পারি, স্ট্রবেরি দিতে পারি, চকলেট দিতে পারি। তো আমরা যদি এখানে স্ট্রবেরি ফ্লেভারটা সিলেক্ট করি, তো আমরা কী করবো, রান করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যদি রিজার্ভিয়ারটা ফিল আপ থাকে তখন আমাদের অটোমেটিক এখানে আমরা ম্যানুয়ালি ফিলার মেশিনটাকে রান করে এগুলোকে আমি বোতল ফিল করে প্যাকেজিংয়ের কাজটা করতে নিতে পারবো, আর যে আমাদের মেইন মেশিনটা অফ থাকলেও সমস্যা নেই। ম্যানুয়াল মোডে এভাবেই কাজ করা যায়। ওকে, এখন আমরা আসি। তো দেখি আমরা আগে ভ্যালুগুলো যখন ম্যানুয়াল মোডের এই কাউন্টগুলো কীরকম দেখাবে প্যানেলে। আচ্ছা, তো এটা এখন প্যাকেজিং হবে। এখানকার প্রোগ্রামটা আমি কীরকম বলেছিলাম যদি আমাদের মেশিনটা কোনো কারণে স্টপ করে দেওয়া হয় আমাদের বোতল আর আসবে না, বাট আমাদের লাস্ট প্যাকেজিং যেটা থাকবে ওইটাকে ডেলিভারি করা হবেই।
হুম, তো ওকে। তো এখন আমি চাচ্ছি কি যে স্টপ করে দেবো। এই যে আমাদের বোতলটা কিন্তু আমার এদিক দিয়ে একজন মেনটেন্যান্সে থাকবে, সেটা সরাই নিল। তো আমাদের বোতলটা যখন ফিল হলো, তো প্যাকেট আমাদের কিন্তু মেশিন অফ, বাট আমাদের প্যাকেটটা এই ফিলার মেশিন এটা অফ, আর আমাদের কনভেয়ার প্যাকেজটা পাঠিয়ে দেওয়া, এখানে স্টপ থাকবে, মেশিনটা এখানে কিন্তু স্টপ। এখন আমরা চাচ্ছি যে চকলেট ফ্লেভার না, আমাদের স্ট্রবেরি ফ্লেভার, এবার আমরা চকলেট ফ্লেভার কাজ করবো। ওকে, তাহলে স্টার্ট দিলাম। তো আমাদের মেশিনটা চালু হচ্ছে। দেখেন আমাদের কিন্তু ফিলার মেশিন যেটা আছে অটোমেটিক কিন্তু এখানে ইন্ডিকেটর দেখাচ্ছিল, বাট এখন কিন্তু ম্যানুয়াল মোডে কোনো ইন্ডিকেটর দেখানো, কারণ আমরা ম্যানুয়ালি এটাকে কন্ট্রোল করতেছি। ওকে, দুই, হ্যাঁ, তিনটা বোতল ফিল হয়ে গেছে। এই যে আমাদের এখানে ডাটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের প্যাকেজিংও হয়ে যাবে, এটাকে ট্রান্সফার করে দেওয়া হবে। তো দেখেন, তো ধরেন আমি চাচ্ছি যে আমার এখানে যে ডাটা আছে এই ডাটাগুলো আমি এক্সেল শিটে নেব, এই ডাটাগুলো আমি এক্সেল শিটে এখন ইনপুট দেবো। তো কীভাবে আমরা আমরা দেখি তাহলে আমাদের ডাটা শিটে ম্যানুয়াল মোডে যদি ইনপুট দিই তাহলে কীরকম হবে।